নমস্কার বন্ধুরা, ফোন নাম্বার বা কিউআর কোড মাধ্যমে প্রায় সবাই টাকা পাঠাতে পারেন। কিন্তু ফোনপে নতুন আপডেটের পর অর্থাৎ অ্যাপ্লিকেশন ইন্টারফেস চেঞ্জ হওয়ার পর এখন যদি আপনার ফোনপে অ্যাপ্লিকেশনে 2 থেকে 3টি বা তারও বেশি ব্যাংক অ্যাকাউন্ট লিংক করানো থাকে, তাহলে ব্যাংক ডিটেলস না দিয়ে একটি থেকে অন্যটিতে কিভাবে টাকা পাঠাবেন অথবা বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারদের বা অন্য যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠাবেন, এছাড়াও ইউপিআই আইডি বা ইউপিআই নাম্বারের মাধ্যমে কিভাবে টাকা পাঠাবেন খুব সহজেই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই ভিডিওতে। প্রথমে ফোনপে অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। যদি অ্যাপ্লিকেশন আপডেট না করানো থাকে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন আপডেট করে নেবেন। এরপর হোম পেজ থেকে টু ব্যাংক অ্যান্ড সেলফ অ্যাকাউন্টে ক্লিক করুন। এখানে 3টি অপশন পাবেন। প্রথম অপশন টু সেলফ ব্যাংক অ্যাকাউন্ট। যদি আপনার ফোনপে অ্যাপ্লিকেশনে 2 থেকে 3টি বা 4টি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে, তাহলে অ্যাকাউন্ট ডিটেলস ফিল আপ না করেই একটি থেকে অন্যটিতে ব্যালেন্স ট্রান্সফার করতে এখানে ক্লিক করুন। নেক্সট আপনার যতগুলি ব্যাংক অ্যাকাউন্ট লিংক থাকবে এখানে শো হবে। যে অ্যাকাউন্টে ব্যালেন্স নেবেন সেই অ্যাকাউন্ট এখান থেকে প্রথম সিলেক্ট করবেন। তারপর কত টাকা নিতে চান এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে প্রসিড টু পে। এবার কোন অ্যাকাউন্ট থেকে টাকা ওই অ্যাকাউন্টে পাঠাবেন সেই অ্যাকাউন্টটি এখান থেকে বেছে নিন। আমার ক্ষেত্রে এসবিআই থেকে বন্ধন ব্যাংকে টাকা পাঠাবো, তো প্রথমে আমি বন্ধন ব্যাংক সিলেক্ট করলাম আর এখন এসবিআই সিলেক্ট করব। তারপর পে অপশনে ক্লিক করে আপনাদের ইউপিআই পিন দিয়ে সাবমিট করবেন। একটি থেকে অন্যটিতে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে। যতগুলি ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সবগুলি চাইলে এখানে অ্যাড করে রাখতে পারেন যদি ফোন নাম্বার সেম থাকে, এবং একইভাবে কোনো ব্যাংক ডিটেলস ফিল আপ না করে একটি থেকে অন্যটিতে টাকা পাঠাতে পারবেন। এবার বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারদের বা অন্য যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ফিল আপ করে টাকা পাঠানোর জন্য দ্বিতীয় অপশন টু অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফএসসি সিলেক্ট করবেন। একবার যাকে টাকা পাঠাবেন তার ডিটেলস সহ লেনদেন এখানে সেভ হয়ে থাকবে। চাইলে পরে এডিট বা ডিলিট করতে পারবেন। আপনারা নতুন ব্যাংক ডিটেলস বসানোর জন্য অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করুন। কোন ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংক এখান থেকে বেছে নিন বা উপরে সেই ব্যাংকের নাম লিখে সার্চ করতে পারেন। ব্যাংক সিলেক্ট করার পর কিছু ব্যাংকের ক্ষেত্রে এখানে নিচে লেখা দেখতে পাবেন আইএফএসসি কোড নট রিকোয়ার্ড, অটোমেটিক্যালি সিলেক্টেড ফর দিস ব্যাংক অ্যাকাউন্ট। অর্থাৎ এই ব্যাংকের ক্ষেত্রে শুধুমাত্র এখানে সঠিক অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর নিচে নেক্সট অপশন শো হবে, এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট কি নামে আছে দেখতে পাবেন। অন্য কোনো ডিটেলস ফিল আপ করতে হবে না। নাম দেখে কনফার্ম হয়ে তারপর লাস্ট প্রসিড টু পে অপশনে ক্লিক করবেন। কত টাকা পাঠাতে চান এখানে বসানোর পর পে অপশনে ক্লিক করে আপনার পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিন। সাকসেসফুল টপ আপ দেখতে পাবেন। কিন্তু শুধু অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নাম চেক করে টাকা পাঠানো অপশন সমস্ত ব্যাংকে পাবেন না। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডুসিন ব্যাংক, এক্সিস ব্যাংক এরকম কিছু ব্যাংকে শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে নাম চেক করে টাকা পাঠাতে পারবেন খুব সহজেই। আর অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট নাম্বার তারপর সঠিক আইএফএসসি কোড বসাবেন। আইএফএসসি কোড কোন ব্যাংকের বা কোন ব্রাঞ্চের এখানে শো হবে। তারপর নিচে নেক্সটে ক্লিক করার পর এখানে আবারও অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। তারপর অ্যাকাউন্ট কি নামে আছে সেই নাম এখানে বসাবেন। লাস্ট এই ঘরটি ছেড়ে দিতে পারেন। তারপর প্রসিড টু পে। কত টাকা পাঠাতে চান এখানে বসানোর পর পে অপশনে ক্লিক করুন। তারপর পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিন। টাকা চলে যাবে। তবে এই সমস্ত ব্যাংকের ক্ষেত্রে অ্যাকাউন্ট ডিটেলস সঠিকভাবে ফিল আপ করবেন, না হলে টাকা অন্য অ্যাকাউন্টে চলে যেতে পারে। আর ইউপিআই আইডি বা ইউপিআই নাম্বারের মাধ্যমে টাকা পাঠানোর সিস্টেম অবশ্যই দেখে রাখুন, কারণ যদি কোনো সময় মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা পাঠাতে প্রবলেম হয় বা কেউ বলে ইউপিআই আইডিতে টাকা পাঠান, তাহলে ইউপিআই আইডি বা ইউপিআই নাম্বারের মাধ্যমে সহজেই নাম চেক করে কনফার্ম হয়ে তারপর টাকা পাঠাতে পারবেন। যে কোনো ইউপিআই আইডি বা ইউপিআই নাম্বারের মাধ্যমে টাকা পাঠাতে তৃতীয় অপশন টু এনি ইউপিআই অ্যাপে ক্লিক করবেন। তারপর এখানে সার্চ বারে সেই ইউপিআই আইডি বা ইউপিআই নাম্বার এন্টার করুন। ইউপিআই আইডি গুলি এরকম হবে আর ইউপিআই নাম্বারগুলি পুরোটাই সংখ্যা হবে। ইউপিআই আইডি বা ইউপিআই নাম্বার বসানোর পর ভেরিফাই এর জন্য নিচে ক্লিক করুন। ইউপিআই আইডি বা ইউপিআই নাম্বার কি নামে আছে এখানে দেখতে পাবেন। নিচে কনফার্মে ক্লিক করবেন। এরপর এখানে কত টাকা পাঠাতে চান বসানোর পর পে অপশনে ক্লিক করে আপনার পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন। ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে। ফোনপে সংক্রান্ত আরো অন্যান্য ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করে দেখতে পারেন।